হার্দিক পান্ডিয়াকে হুট করে দলে আনা, এরপর অধিনায়কের চেয়ারে বসানো। মুম্বাই ইন্ডিয়ান্সের এমন সব সিদ্ধান্তের পরপরই রোহিত শর্মার সাথে দলটির সুসম্পর্ক নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সময়ের সাথে সাথে সেই সংশয় কেবল বেড়েছে, এমনকি আইপিএলের আগামী আসরে তাকে মুম্বাইয়ের জার্সিতে দেখা যাবে না এমন গুঞ্জনও দেখা দিয়েছে। সত্যি যদি তাই হয়, সেক্ষেত্রে রোহিতকে দলে নিতে কারাকারি হতে পারে একাধিক ফ্রাঞ্চাইজির মাঝে। তার বয়স এখন 37, অন্তত আরও 2 বছর তিনি যে কোনো দলকে একই সাথে একজন ভালো ব্যাটার ও একজন ভালো অধিনায়কের সেবা দিতে পারবেন। হিটম্যানের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ সম্ভবত পাঞ্জাব কিংসের। দলটিতে কোনো আইকনিক ক্রিকেটার নেই, সুনির্দিষ্ট কোনো অধিনায়ক নেই, তাই তাকে স্কোয়াডে ফেরাতে পারলে অনেক দিক থেকেই লাভবান হবে প্রীতি জিন্তার দল। এছাড়া রোহিতের বিশাল ভক্ত গোষ্ঠী তখন পাঞ্জাবের সমর্থক হয়ে উঠবে, যেটি নিঃসন্দেহে স্পন্সরশিপে প্রভাব রাখবে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। লখনৌ সুপার জায়ান্টসও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই তারকার উপর। গুঞ্জন রয়েছে লোকেশ রাহুলকে ছেড়ে দিতে পারে তারা। সেক্ষেত্রে ভারতের ওয়ানডে ও টেস্ট কাপ্তান হতে পারেন পারফেক্ট রিপ্লেসমেন্ট। নিকোলাস পুরান থাকায় উইকেট কিপিং নিয়েও ভাবতে হবে না তাদের। একই প্রেক্ষাপট রয়েছে দিল্লি ক্যাপিটালসেও। টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন, অন্যদিকে পৃথ্বী শ এখনও ধারাবাহিক হয়ে উঠতে পারেননি। তাই তাদেরও রোহিত শর্মার মতো একজন ওপেনারের বড্ড প্রয়োজন। তাছাড়া ঋষভ পান্তকে বিদায় বলে দিতে পারে দিল্লি, আর সেটা হলে একজন অধিনায়কেরও প্রয়োজন হবে। সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি এবং রোহিত শর্মার সম্পর্ক এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। কে না জানে, সৌরভ গাঙ্গুলির অধীনে রোহিত শর্মাকে শর্টার ফরম্যাটের অধিনায়কত্ব দিয়েছিল টিম ইন্ডিয়া। এরা ছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের পরিকল্পনায় আছেন রোহিত শর্মা। স্বদেশী একজন কিংবদন্তির হাতে ক্যাপ্টেনের ব্যাটন দেখতে চায় দলটির ম্যানেজমেন্ট এবং সমর্থকেরা। যদিও টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তাদের, তাই রোহিতকে দলে ফেরালে কাকে রেখে কাকে খেলানো হবে এমন মধুর সমস্যা সৃষ্টি হতে পারে। রবিল ইসলাম রনি, খেলা ৭১।